লেখা ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রাথমিক নোটিফিকেশন দিন এবং আমাদেরকে বার্তা দিন, যে নোটিফিকেশন আসুক সেই বার্তা দিন। 2022 সালের প্রাথমিক টেটের 50,000 শূন্য পদে নোটিফিকেশন দিন। এখনো নোটিফিকেশন হয়নি। আমাদের 2022 সালে আমরা টেট পাস করেছি এবং 2023 সালের 10ই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা নিয়োগ পাইনি। এক্ষেত্রে আমরা ওই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম। আমরা এসেছিলাম 15 থেকে 20 জন এসেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে পারিনি। আমরা ডেপুটেশন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছি পুলিশ কর্মীর হাত ধরে। আমার নাম আয়েশা খাতুন। একই বক্তব্য যেটা বলছি, আমরা দীর্ঘ 5-7 বছর বঞ্চনা শিকার। 2022-এ লাস্ট টেট রিক্রুটমেন্ট হয়েছে, এরপর আর টেটের কোনো নিয়োগ নেই। তাই আমরা চাইছি দিদি আমাদের প্রাথমিক নিয়োগে হস্তক্ষেপ করুন। দিদি সব কিছু প্রকল্প করছেন, কন্যাশ্রী করছেন, সমস্ত কিছু দিক থেকে দিদি আছে, দিদির সাথে আছি, আমরা পাশে আছি, কিন্তু মাননীয় আমাদেরকে একটু দেখুন। আমাদেরকে দিনরাত এই রাস্তার পথে বেড়াতে হচ্ছে। আমি 2022 টেট পাস না দিদি, দিদি সব জায়গায় বলেছিলেন, দিদি বলেছিলেন ওবিসি সমস্যা মিটে গেলে আমাদেরকে নিয়োগ করবেন, কিন্তু ওবিসি বলে আর কোনো সমস্যা নেই, সব কিছু মিটে গেছে। দিদি এবার আমাদেরকে নিয়োগটা করুন। আমরা এভাবে আর পারছি না, আমরা দীর্ঘ বঞ্চনার শিকার। আমাদের মুখ থেকে দিদি তাকান। দিদিকে তো আমরা অনেক আশা করে নিয়ে এসেছিলাম, দিদি কেন আমাদের সাথে এরকম করছে? প্ল্যাকেটে লেখা ছিল যে আমরা 22 টেট 2022-এ পাস করেছি, আমাদেরকে দিদি প্রাথমিক নিয়োগ করুন। আমরা দীর্ঘ বঞ্চনার শিকার, আমাদেরকে দিদি আমাদের প্রাথমিক নিয়োগে হস্তক্ষেপ করুন। আর 2022 টেটের পক্ষ থেকে দিদিকে পূর্ব বর্ধমানে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। আমাদেরকে দিকে একটু তাকান প্লিজ, আমরা আর পারছি না। গৌতম পাল মহাশয় বলেছিলেন 50,000 ভ্যাকান্সি রেডি, আমার গ্রিন সিগন্যাল পেয়ে গেলেই আমি ভ্যাকান্সি রাতারাতি দিয়ে দেবো, কিন্তু এখন অবধি সেরকম কোনো প্রতিশ্রুতি পালন হয়নি। সব কিছু প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। হ্যাঁ, আজকে ডেপুটেশন জমা দেওয়া হলো। আপনার নাম কি? রেহানা খাতুন। কোথায় বাড়ি আপনার? পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত দুবরাজদিঘির মালিবাগান থেকে আসছি। আজকে আমরা এইটাই দাবি নিয়ে এসেছিলাম যে আমরা 2022 সালে টেট পাস করেছি প্রাইমারি, কিন্তু আজকে দীর্ঘ 7 বছর হয়ে গেল এখনও আজকে আমরা ইন্টারভিউ নোটিফিকেশন পাইনি। সেই আমাদের ইন্টারভিউয়ের দাবিতে এবং 50,000 ভ্যাকেন্সি দিয়ে অবিলম্বে আমাদের নোটিফিকেশন বের করতে হবে, এই দাবিতে সেই সকাল 7টায় এসেছি। আমরা জেনেছি কালকেই যে আমাদের মাননীয় আমাদের বর্ধমান শহরে আসছেন, সেই দাবি তুলে দেওয়ার জন্যই আমরা সেই সকাল থেকে অধীর আগ্রহে তার ভাষণ শুনেছি এবং আমাদের যে প্রকল্প উনি দিয়েছেন অবশ্যই আমাদের সুবিধার্থে। তার পাশাপাশি যদি আমাদের এই নোটিফিকেশনটা দিয়ে এই দাবি তোলার জন্য আমরা প্রায় 50 জনের মতো আজকে এসেছি এই সভাতে। মূল দাবিটা কি হবে? আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের 50,000 ভ্যাকেন্সি দিয়ে প্রাইমারিতে নিয়োগ করতে হবে। কতদিন ধরে আপনারা কি বঞ্চিত চাকরি? অবশ্যই আমরা এই 7 বছর ধরে বঞ্চিত টেট পাস করে। পরীক্ষা দিয়েছেন? অবশ্যই। তাই যে নতুন নিয়োগ যেটা সেটাই কি মানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছেন? অবশ্যই। আমাদের যে প্রাথমিক পর্ষদ সভাপতি আছেন মাননীয় গৌতম পাল মহাশয়, তিনি বলেছেন যদি আমাদের মাননীয় গ্রিন সিগন্যাল দেয় তবেই আমি 50,000 ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ নোটিফিকেশন দিতে পারবো। আপনার নাম? আমার নাম অনুকূল মজুমদার, মেমারি। আমরা 2022 সালে প্রাথমিক টেট পাস করি এবং 2023 সালে আমাদের ফেব্রুয়ারি মাসে রেজাল্ট পাবলিশ হয় এবং তারপর থেকে আমাদের দীর্ঘদিন ধরে প্রায় 3 বছর হয়ে গেল প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয়নি। আমরা 3 বছর ধরে কলকাতার রাজপথে ঘুরেছি, আন্দোলন করেছি বিভিন্ন জায়গায়, সেটা আপনারাও দেখতে পেয়েছেন, কিন্তু এখনো আমরা আমাদের সদুত্তর পাইনি। তো সেই জন্যই আজকে আমরা পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এখানে এসেছিলাম মাননীয় দৃষ্টি আকর্ষণের জন্য, যাতে মাননীয় আমাদের উপর একটু দয়া করে আমাদের ডেপুটেশন কপিটা নেন এবং যত্ন সহকারে দেখেন, এর জন্যই এসেছিলাম। ডেপুটেশন কপি কি দিতে পারলেন? হ্যাঁ স্যার, আমরা দিতে পেরেছি। মুখ্যমন্ত্রীকে দিয়েছেন? হ্যাঁ, এক আধিকারিক নিয়েছেন, উনি আশ্বাস দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে। কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের নেগলিজেন্সি আছে? স্যার, সেটা আমার এখন এই পক্ষে বলা সম্ভব হচ্ছে না, কিন্তু অবিলম্বে নিয়োগ করতে পারলে খুবই ভালো হতো, কারণ আমরা দীর্ঘদিন ধরে প্রায় 7 বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আছি। কতদিন ধরে? 7 বছর ধরে বঞ্চিত হয়ে আছি। 2017 সালে লাস্ট প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের টেট পাস পরীক্ষা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি। একবারে 2022 সালে প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় আমরা কোয়ালিফাইড, কিন্তু আমরা ইন্টারভিউ এখনো নোটিশ পাইনি। কতজন মিলে এসেছেন আজকে? আমরা 10 থেকে 12 জন মিলে এসেছিলাম। সবাই কি পূর্ব বর্ধমানে? হ্যাঁ স্যার। আপনার নাম? অনামিকা করে। কোথা থেকে আসছেন? পূর্ব বর্ধমান জেলা। আমরা ম্যাডামের কাছে অনুরোধ জানাতে এসেছিলাম এবং ওনার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। কি বিষয়ে অনুরোধ জানাবেন? আমরা 22 টেট পাস করা স্টুডেন্ট, প্রাইমারি শিক্ষকতার জন্য আমরা 22 টেট দিয়েছিলাম এবং পাস করেছিলাম। যারা পাস করে আছে তারা বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অনুরোধ জানাতে চেয়েছিলাম। কতজন এসেছিলেন? আমরা অনেকজনই এসেছিলাম, এখন অব্দি গুনে ওঠা হয়নি যে মোট কতজন এসেছিলাম। মোটামুটি
মোটামুটি হয়ে যাবে 20-25 জন। কোন কোন এলাকা থেকে এসেছিল? আমরা আশেপাশে বিভিন্ন এলাকা থেকে এসেছিলাম, মানে বর্ধমানের বাইরে? বর্ধমান এবং বর্ধমান সারাউন্ডিং বিভিন্ন এরিয়া থেকে। কি করলেন আপনারা এখন? আমরা কিছুই সেরকম করিনি, জাস্ট আমরা অনুরোধ জানিয়েছি এবং ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কিভাবে অনুরোধ জানালেন? দূর থেকে যেভাবে যতটুকু সম্ভব সেভাবেই করার চেষ্টা করেছি। মানে কিছু নিয়ে এসেছিলেন হাতে করে দেওয়ার জন্য? হ্যাঁ, কিছু জন নিয়ে এসেছিলেন, নিয়ে এসেছি। পোস্টার প্ল্যাকেট ছিল? কিছু তো ছিল। এখন চিঠি বা কিছু আলাদা করে দিয়েছেন? হ্যাঁ, আমরা চিঠি দেওয়ার চেষ্টা করেছি, চলছে চেষ্টা। আগে ভবিষ্যতে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করবো বা চিঠি দেওয়ার চেষ্টা। আজকে যোগাযোগ করতে পারেননি? না, এখনো অবধি হয়ে ওঠেনি। আপনাদের তো কিছু পোস্টার সিকিউরিটি নিয়ে গেলেন, বলেন মুখ্যমন্ত্রীকে দেবেন বলে, এই বিষয়ে আমি অবগত নই। আপনি দেখেননি? আপনার নাম? আমার নাম মুক্তা সামন্ত। আমরা হয়েছি 2022 সালের বঞ্চিত টেট প্রার্থী। আমরা 3 বছর ধরে টেট পাস করে বসে আছি, কিন্তু আমাদের পর্ষদ সভাপতি বলেছিল আমাদের পর্যাপ্ত শূন্য পদে আমাদের নিয়োগ দেওয়া হবে, কিন্তু 50,000 শূন্য পদে। তিনি বলেছিলেন যে বছরে 2বার করে নিয়োগ হবে, কিন্তু 3 বছর কেটে গেল, কোনো নিয়োগ তো দূরের কথা, নিয়োগের কোনো জন্য ইন্টারভিউ যে নোটিশ সেটা পর্যন্ত দেয়নি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম, তো আমরা তো সন্তান তুল্য, তো আমরা আমাদের দাবিগুলো আবদার করেছিলাম একটা, যে আমাদের স্কুলে পাঠানো হোক, আমরা আমাদের ইন্টারভিউ দিতে চাই। তো আমরা কোনোভাবে আজকে আমরা যেতে পারিনি মাননীয়ার কাছে। তো আপনাদের মাধ্যমে আমাদের একটাই অনুরোধ, আমাদের এই বার্তাটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন শোনেন। প্ল্যাকেটে লেখা ছিল আমাদের বঞ্চনার কথা, আমাদের দাবির কথা, আমরা যে কতটা অসহায় সেটা মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। কথা হলো মুখ্যমন্ত্রী? না, মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়নি। ডেপুটেশন আমরা ওনারা এক চেষ্টা করেছিলাম দিতে, ওনারা এক বডিগার্ড বা সিকিউরিটি গার্ড উনি ডেপুটেশনটা নিয়েছিলেন, বা আমাদের যে বর্ধমান জেলার যে কিছু এমএলএ আছেন, তো ওনাদের হাতে আমরা ডেপুটেশন কপি দিয়েছি। আমরা ওনাদের কাছেও অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যেন আমাদের এই দাবি বা আমাদের এই ডেপুটেশন কপি যেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে যেন যায়, বা আমরা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়কে অনুরোধ করছি যেন আমাদের যেন পর্যাপ্ত ভ্যাকেন্সিতে আমরা স্কুলে যেতে চাই। আমাদের জীবন জীবিকা রয়েছে, আমরা অনেক স্বপ্ন নিয়ে আমরা এই শিক্ষকতার পেশাতে আমরা আসার চেষ্টা করছি, কিন্তু আমাদের এখন এই পরিস্থিতিতে মনে হচ্ছে যেন আমরা যেন স্বপ্নটা আমরা খুব একটা ভুল স্বপ্ন দেখেছি। তো আমাদের পর্ষদ সভাপতি একবার বলেছিলেন যে ওবিসি সমস্যা মিটে গেলেই পর্যাপ্ত শূন্যপদ আমাদের নিয়োগ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে আমাদের নোটিফিকেশান আসবে, কিন্তু আজকে 72 ঘন্টার মধ্যে, কিন্তু আজকে দীর্ঘ 1 সপ্তাহ হতে চললো, ওবিসি বাহানা মিটে গেছে, কিন্তু তারপরেও আমাদের কোনো নোটিশ আসেনি। তো আমরা 19 তারিখে আমরা রাজপথে গেছি, আমরা পুলিশের মার খেয়েছি, তারপরেও আমাদের কোনো সুরা হয়নি। আমরা যতবার বিকাশ ভবন, যতবার আমরা পর্ষদ গেছি, প্রত্যেকবার আমাদেরকে ললিপপ ধরানো হয়েছে। তো আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয়া কাছে আমাদের একান্ত করজোড়ে বিনীত অনুরোধ, যেন এই দাবিটি, আমাদের আবদারটি যেন উনি আমাদের খুব সুন্দরভাবে যেন দেখেন। উনি আমাদের বাংলার মানুষের জন্য তিনি অনেক কিছু করেছেন, অনেক কিছু প্রকল্প করেছেন। আপনার নাম কি? আমার নাম সুদীপ্ত ধারা, আমার সাথে আমাদের সহযোদ্ধারা এসেছেন। মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান থেকে এসেছি। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে, যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার, আর যাতে অন্যদেরও অসুবিধে না হয়। অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না, তারা চিৎকার করে। সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয়। এখনও যেটুকু বাকি আছে